হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই যে চলে এসেছি সুপার রান্নাঘরে। সুপার রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি হবে বন্ধুরা। এই যে চাল নিয়ে নিয়েছেন, বিরিয়ানি চাল, আর এইদিকে তেজপাতা নিয়ে নিয়েছেন। আর কি আছে মায়ের মশলা? এদিকে গরম মশলা আছে। আর এই চালটা আমি ভিজতে দিয়েছি 20 মিনিটের মতন। 20 মিনিট ভিজিয়ে এই যে জল ফুটে গেছে, আমি এটাতে এদিকে জল গরম হয়ে গেছে, ফুটে গেছে জল। এই যে এগুলো দিয়ে দিচ্ছি সব। আর তার সঙ্গে এবার জল ফুটে গেছে, এবার আমি চালটাও দিয়ে দিচ্ছি। চালগুলো ছেড়ে দিচ্ছেন এদিকে। আর চিকেন নিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা এদিকে। আজ আমাদের সুপার রান্নাঘরে নতুন মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে চিকেন বিরিয়ানিটা হচ্ছে। এদিকে মশলা মিলিয়ে নিয়েছেন মা। কি মিলিয়েছেন মা এটাতে? কিছু মিলাইনি, শুধু একটু হলুদ আর সামান্য তেল দিয়ে রেখেছি। হলুদ আর তেল সামান্য মিলিয়ে হয়ে রেখেছেন। যায়। ওই যে চিকেন ধুয়ে জাস্ট ওটা মিলিয়ে রেখেছেন। আর আর এই এদিকে যে ওগুলো সব দিয়ে দিয়েছি। আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি চালটাতে। এই যে বন্ধুরা, আমি সামান্য একটু সাদা তেল দিচ্ছি যাতে চালগুলো একসঙ্গে চিটিয়ে না যায়, ঝুরঝুরে থাকবে তেলটা দিলে। তার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। চালটা হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি আপনাকে তারপরে কি করছি। আপনারা সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে বিরিয়ানিটা হচ্ছে। আর আপনারা কিভাবে চিকেন বিরিয়ানি করেন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এদিকে যতক্ষণ বিরিয়ানি চালটা হচ্ছে বন্ধুরা, ততক্ষণ এইদিকে চিকেন মা করে নিচ্ছেন। এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছেন, কড়াই চাপিয়ে দিয়েছেন, এদিকে চিকেন করবেন তার জন্য। এই যে বন্ধুরা, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, তাই সরষের তেল দিয়ে দিয়েছেন। এবার এই যে আলুটা ভেজে নেব। হ্যাঁ, এই যে লাল লাল করে এবারে ভেজে নেব। আমি এটাতে একটু হলুদ দেব আর একটু নুন দেব। আমি সামান্য একটু নুন দিচ্ছি আলুগুলো ভাজার জন্য। আর এই যে সামান্য একটু হলুদ দিচ্ছি। এবার ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেবো। তারপরে আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে বিরিয়ানি। আমি এবার তুলে নেব। বিরিয়ানির আলু হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমাদের আলু চিকেন বিরিয়ানিটা দিয়েই হবে বন্ধুরা। আলুটাও দেওয়া হবে কারণ ভালো লাগে বিরিয়ানির সাথে আলু। শুধু চিকেন দিলে ভালো লাগে না, তাই জন্য আলু কেটে এবার নিচ্ছি। সেই তেলে আমি পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। তারপরে দেখাচ্ছি কি দিচ্ছি আমি। এই যে বন্ধুরা, আমার বিরিয়ানির চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমি ছেড়ে দিচ্ছি। এই যে এই বন্ধুরা, পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমি এই যে আদা রসুন পেস্ট করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। যে আমি আদাটা ভালো করে, আদা রসুন পেঁয়াজ পেস্টটা ভালো করে ভেজে নিচ্ছি। মশলা যত ভালো ভাজা হবে বন্ধুরা, তত ভালো চিকেন বিরিয়ানিটা হবে। ওই জন্য প্রথমে মশলাটা ভাজতে হবে ভালো করে। এই যে এই মশলা ভাজাটা হয়ে গেছে, আমি এখন একটু জিরে দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। মাংসের সঙ্গে যেহেতু দেওয়া আছে সেই জন্য আমি একটু কমই দিলাম। আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালো করে আমি কষে নেব। তারপরে আমি দেখাচ্ছি কি করছি।
মশলাতে ভালো করে মাখা মাখা হয়ে যাচ্ছে বন্ধুরা। চিকেনটা ওগুলো আপনারা বুঝতে পারছেন, এত সুন্দর করে পুরো মশলা মাখা মাখা হয়ে যাচ্ছে। ভালো করে এটা তেল ছাড়বে, তারপরে আমি নামাবো। এখন আমি ভেজেই যাব। এই যে বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এবারে এই যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু কষে নেব। এই যে আলুটা যে ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষে নিচ্ছি। তারপরে আপনারা দেখুন আমি কি করছি। এই যে বন্ধুরা, আমার যেহেতু আলুতে নুন একটু দেওয়া ছিল, তার জন্য আমি শুধু মাংসটার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর চালেও নুন দেওয়া আছে। আমি ভালো করে চিকেনটা কষে নিচ্ছি। আমার প্রায় হয়ে এসছে, আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু আঁশটানি গন্ধ ছাড়ে, চিকেনে আঁশটানি গন্ধ ছাড়ে, সেই জন্য আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। চিকেনটা কষতে কষতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর অর্ধেক সিদ্ধ তো এখন বিরিয়ানি চালে তখন সিদ্ধ হয়ে গেল। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে আমার। এই যে সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা, বুঝতে পারবেন ভালো। এই যে বন্ধুরা, চিকেন হয়ে গেছে আমাদের। চিকেন আলু মশলা পুরো রেডি এদিকে। আর এইদিকে এই যে ভাতের মানে বিরিয়ানির চালটা 1 লেয়ার দিয়ে দিয়েছেন মা, 1 লেয়ার সাজিয়ে দিয়েছেন, বাকিগুলো এদিকে আছে। আর এই যে এবারে মাংসগুলো এগুলো দিয়ে দেবো। এই যে এবারে রাইসগুলো সাজিয়ে নিচ্ছেন, রাইসের ওপর চিকেন আলুটা। কষা কষা চিকেন হয়েছে বন্ধুরা। খুব একটা ঝোল করা যাবে না, যেহেতু বিরিয়ানির আছে তার জন্যই। কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন। 1 লেয়ার দেওয়া হয়ে গেছে চিকেন আর আলু। বন্ধুরা, আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। ওটা একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। এক ঢাকনা আমি গোলাপ জল দিচ্ছি। এক ঢাকনা আমি কেওড়া জল দিচ্ছি। আর আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপরে এই যে পুদিনা পাতা আছে, পুদিনা পাতাগুলো একটু একটু দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। আর একটু ধনিয়া পাতা আমি ছড়িয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি একটু দুধ দিয়ে দিচ্ছি ওপর থেকে। আবার এই যে আর একটু দিয়ে দিচ্ছি, আর একটু লেয়ার দিয়ে দিচ্ছি। 1 লেয়ার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর 1 লেয়ার সাজিয়ে দিচ্ছেন বিরিয়ানি চালটো, সরি বিরিয়ানি ভাতটো, যে বিরিয়ানি ভাতটো রেডি করেছেন রাইসটো। এই যে ভালো করে সাজিয়ে নিচ্ছেন আবার। এই যে ভালো করে একদম সাজিয়ে নিচ্ছেন। একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এই যে এক ঢাকনা গোলাপ জল আরো দিয়ে দিলাম। এই যে কেওড়া জল দিয়ে দিলাম। আবার একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে পুদিনা পাতা ধনিয়া পাতা যে রেডি রেখেছেন কেটে ওটা দিয়ে দিচ্ছেন।
এগুলো গন্ধর সাথে টেস্টও ভালো হবে বন্ধুরা, টেস্ট তো হবেই, তার সাথে গন্ধটাও খুব ভালো হবে। ওই জন্য পুদিনা পাতা ধনা পাতা একটু কুচি দিয়ে দিচ্ছেন, এই যে আমি আরেকবার দিয়ে দিচ্ছি। আর এক লেয়ার সাজিয়ে দিচ্ছেন। এই যে বিরিয়ানি রাইসটা, আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনারাও কি এইভাবে করেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বন্ধুরা আরও ধনা পাতা পুদিনা পাতা আমি দিয়ে দিচ্ছি, আর ওই এর ওপরে কি দিচ্ছি সেইগুলো দেখুন কি কি দিচ্ছি। আরও দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, ওপরটাতে ছড়িয়ে দিলাম। আর একটু গোলাপ জল দিয়ে দিলাম, এই যে আরও একটু কেওড়া জল দিয়ে দিলাম, এই যে আবার একটু ঘি দিয়ে দিলাম, এই যে দুধটা দিয়ে দিলাম। ভালো করে আমি ঢাকা দিয়ে বসিয়ে দেবো যাতে ভাপটা না বেরোয়। ঢেলে দিলাম, আমি ফার্স্টে একটু জোরে দিলাম, পরে আমি একটু হালকা করে দেবো, যেহেতু একটু গরম হয়ে যাক ভালো করে। তারপরে এটা কতক্ষণ হবে মা? এটাও 15-20 মিনিট হবে, কেন সিদ্ধ তো আছে। সাজানো দেখিয়ে দিয়েছি বন্ধুরা, এবারে এটা 15-20 মিনিট হোক, সিদ্ধ আর হবে। তারপরে আবার দেখাচ্ছি ফুল রেডি বিরিয়ানিটা দেখাচ্ছি, আবার সাথে থাকুন আপনারা। এই যে বন্ধুরা, তবে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। এই যে চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছেন, এই যে কি সুন্দর হয়েছে। এই যে আমাদের চিকেন বিরিয়ানি রেডি, এই যে আর সিদ্ধ খুব সুন্দর হয়েছে। এবার দইয়ের রায়তা বানাবেন মা, ওইটা দেখাবো বন্ধুরা, আপনারা সাথে থাকুন। এইদিকে এই যে বিরিয়ানির সাথে স্যালাড কাটা হয়েছে, স্যালাড আমরা বিরিয়ানির সাথে স্যালাড খাবো, তার জন্য এই যে স্যালাড কাটা হয়েছে। আর এটা রায়তা, এটা রায়তার জন্য কাটা হয়েছে, কুচি করে নিয়েছেন। এইটাতে আছে রায়তার জন্য আছে ওই শসা কুচি, লঙ্কা কুচি, আর ইয়ে আছে পেঁয়াজ কুচি। আমি দেখাচ্ছি দাঁড়া। এটা শসা, আর এই যে তলে আছে পেঁয়াজ আর লঙ্কা। এই যে এটা রায়তা করার জন্য মা রেডি করে নিয়েছেন। পেঁয়াজ, টক দই দিয়ে দিচ্ছি রায়তা করার জন্য। আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু নিয়ে নিচ্ছি। তার সঙ্গে আমি বিট নুন দিয়ে দিচ্ছি। বিরিয়ানির সাথে রায়তা আর স্যালাডের আলাদাই মজা বন্ধুরা। চিকেন বিরিয়ানির সাথে সব কিছু দিয়ে খাবেন তবেই ভালো লাগবে। আর আমি এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি, ভালো করে আমি এটাকে মিক্স করে দেবো রায়তাটিকে। খুব ভালো করে মিক্স আপ করে নিচ্ছেন। আর একটু দই দিয়ে দিচ্ছেন মা, এটাতে আরো দই লাগবে। তো বন্ধুরা আমাদের রায়তা রেডি, এদিকে স্যালাড রেডি, আর বিরিয়ানিও রেডি হয়ে গেছে, আপনারা দেখেছেন। এই যে বন্ধুরা আমাদের চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। এই যে সার্ভ করা হয়ে গেছে বন্ধুরা চিকেন বিরিয়ানি, আর এইটা হচ্ছে আপনার রায়তা, আর এটা স্যালাড। এই যে চিকেন বিরিয়ানি দেখে কেমন লাগছে বন্ধুরা? আমরা তো একদম তাড়াতাড়ি এবার খাবো। হ্যাঁ, খুব ভালো হয়েছে, এমনিতেই বোঝা যাচ্ছে বন্ধুরা খুব ভালো হয়েছে। আর আপনারা অবশ্যই জানাবেন আমাদের রেসিপিগুলো কেমন হচ্ছে, বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর এইভাবে আপনারা সাথে থাকুন, পাশে থাকুন বন্ধুরা, আবার নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে আপনাদের আশীর্বাদ থাকলে আমরাও আর নতুন নতুন আরও ভিডিও আরও রেসিপি নিয়ে আসব। ওকে, চলো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, আজকে আমাদের এই রেসিপি, আজকে দুপুরে এটা লাঞ্চ হয়েছে বন্ধুরা আমাদের চিকেন বিরিয়ানি। আর যেহেতু সানডে আপনার দাদা ছুটি আছে, তাই আমাদের চিকেন বিরিয়ানি আজকে মেনু ছিল। এই যে চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। আপনারা এভাবে বলুন কেমন লাগছে আমাদের রেসিপিগুলো, কমেন্ট সেকশানে জানাবেন বন্ধুরা। আর যারা নতুন পেজে এসছেন তারা আবার বলছি, তারা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবথেকে প্রথমে নোটিফিকেশন চলে যাবে। আর যারা ভিডিওগুলো দেখেন তারা লাইক কমেন্ট করবেন। আর এইভাবে আপনারাও করে খাবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে দুপুরের লাঞ্চ। হ্যাঁ, এমনি সানডে স্পেশাল আরও ভালো। একদিন এমনিতে খেতেই, প্রত্যেক দিন তো এগুলো খাওয়া যায় না।
হ্যাঁ, এমনি ঘরে করে খেতে পারেন বন্ধুরা, খুব ভালো লাগবে। ওকে, সবাই এভাবে সাথে থাকুন, পাশে থাকুন, আবার নতুন রেসিপি সাথে আসবো। ওকে, বাই বাই।